أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল বাকারা নাজিল হয়েছে মদিনায় সূরাটির মোট আয়াত সংখ্যা 286 রুকু সংখ্যা 40 এই সূরাটা দ্বিতীয় নম্বর সূরা সর্ববৃহত্তম একটি সূরা আড়াই পারা বিশিষ্ট একটি সূরা 20টা পৃষ্ঠায় একটা পারা 48 পৃষ্ঠায় এই সূরা কত পৃষ্ঠায় সবাই বলেন 48টা পৃষ্ঠা জুড়ে এই পারাটা সর্ববৃহত্তম একটি সূরা এই সূরা এমন একটি বরকতময়ী ফজিলতপূর্ণ সূরা কোন মানুষ যদি সূরাতুল বাকারার আমল তার বাড়িতে করে 3 দিন পর্যন্ত শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত আয়াতুল কুরসির পরের 2 আয়াত সূরাতুল বাকারার শেষ 3 আয়াত এই 10টি আয়াত যদি কোনো মানুষ তার বাড়িতে আমল করে তেলাওয়াত করে ওই দিন ওই রাতে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান ক্ষতি করতে পারে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার দেশের মানুষ এখন কোরআনের আমল ছেড়ে দিয়েছে কোরআন পড়ে না তদবির নির্ভর 5101 টাকা 1199 টাকা বগলে তাবিজ মাজায় তাবিজ বালিশের নিচে তাবিজ ঘরে ঢুকতে তাবিজ খাটের নিচে তাবিজ চুলোর মধ্যেও তাবিজ কথা না আছে না চুলার মধ্যে তাবিজ বালিশের নিচে তাবিজ সব জায়গায় তাবিজ 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 ঈমান শেষ আস্তাগফিরুল্লাহ এই জাতি আজকের তদবির নির্ভর আবার আমাদের দেশের কিছু হুজুরও আছে 5 ওয়াক্ত নামাজ পড়ায় নিজে আলেম নিজে ইমাম অথচ তিনি এই তদবিরের ব্যবসাটা করেন ওয়াজ করবেন কোন জায়গায় যারা মানুষকে ইমানের দাওয়াত দিবেন তারাই আজকের মানুষকে কুফরির দাওয়াত দিচ্ছে তারাই মানুষকে শিরকের দাওয়াত দিচ্ছে অনেকে আমার পরে অসন্তুষ্ট হতে পারে হুজুর আপনার এই তদবির নিয়ে ওয়াজ করতে বলছে কে কিন্তু শোনেন রাসূলের হাদিস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে জমা হবে জিকির করবে নামাজ পড়বে সব ঠিক কিন্তু এদের মধ্যে মুমিন থাকবে না ওয়া লাইসা ফীহিম মুমিন খুঁজে পাওয়া যাবে না কেন যাবে না ওমা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন এরা অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে কেন থাকবে এরা নামাজ পড়ে মসজিদে জিকির করে মসজিদে কোরআন পড়ে মসজিদে তাহাজ্জুদ পড়ে মসজিদে কিন্তু কিছু দরকার হলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তানাদির দরকার হলে তখন বাবার দরবারে কথা ঠিক না বাবার দরবারে সেজদা বাবা 5 বছর বিয়ে করছি বাচ্চা কাচ্চা হচ্ছে না ছাগল নিয়ে গরু নিয়ে মুরগি নিয়ে মানত করে সেজদায় পড়ে থাকে বাবার কাছে ভিসা চায় বাবার কাছে ব্যবসা বাণিজ্যের উন্নতি চায় চতুর্দিক থেকে ঈমানটাকে ধ্বংস করে ফেলেছে এই শিরকিয়াতের মধ্যে ঢুকে কিন্তু স্পষ্ট ভাষায় শোনেন শিরিক যদি কোনো মানুষ করে একে তো আল্লাহ মাফ করবেই না আর শিরিক করা অবস্থায় কেউ যদি মারা যায় মুশরিক হয়ে এর জন্য কারো দোয়া করাও জায়েজ নেই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার সঙ্গে অন্যান্য যা কিছু করবে গুনাহ হবে সব মাফ করে দেব
কিন্তু আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করার গোনা আমার ক্ষমতার সাথে, উলুহিয়াতের সাথে, রুবুবিয়্যাতের সাথে, আমার কর্তৃত্বের সাথে, বড়ত্বের সাথে কেউ যদি অংশীদার স্থাপন করে, আমি আল্লাহ এই গুনাহ কাউকে ক্ষমা করব। আর কেউ যদি মুশরিক হয়ে মারা যায়, এর জন্য দোয়া করাও জায়েজ নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। কোরআন বলে, নবী, কোন মুশরিক যদি মারা যায়, ওয়াল্লাযীনা আমানু, ইমানদারদের উচিত নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য মাপ চাওয়া ইমানদারের উচিত নয়, মুশরিকের জন্য ক্ষমা চাওয়া। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাবাও হয়, মাও হয়, পরিবারের সদস্য হয়, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। সব কথা সব জায়গায় বলা ঠিক না, তারপরেও একটা ছোট্ট কঠিন কথা শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের কিয়ামতের দিন সব মানুষ খাড়া থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে গলায় রশি দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। মুশরিক ছিল ইব্রাহিম নবীর বাবা আজর, সে মুশরিক ছিল, গলায় রশি দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এই দৃশ্য দেখে ইব্রাহিম নবীর মনটা খারাপ হয়ে যাবে যে আমার বাবারে এইভাবে নিয়ে যাই। ইব্রাহিম নবী এই দৃশ্য দেখে মুখে কোনো কথা বলবে না, আরশের দিকে তাকায় মনে মনে বলবে, আল্লাহ, তুমি তো বলেছিলে তোমার বন্ধুদের বেইজ্জতি করবা না, তো এই লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবার গলায় রশি, এটা কি আমার প্রেস্টিজের ব্যাপার না? তখন আল্লাহ বলবে, ঠিক আছে, আমি তোমার মনের অবস্থা বুঝছি, তোমার যাতে প্রেস্টিজ না যায় আমি ব্যবস্থা করে দিয়েছি। নিচের দিকে তাকাও। ইব্রাহিম নবী নিচের দিকে দেখে একটা শূকরের গলায় রশি দিয়ে নিয়ে যাচ্ছে, আকৃতি চেঞ্জ করে দিয়েছে কিন্তু মাফ করে নাই, আকৃতি পরিবর্তন করে দিয়েছে কিন্তু ক্ষমা করে নাই। শিরিক এত বড় জঘন্যতম গুনাহ। এজন্য আল্লাহ তাআলা, আমি যদি আজকে অবশ্য শিরিক নিয়ে কথা বলতে পারতাম ভালো হতো, কিন্তু আপনাদের দিনাজপুরের দিকে তো মাজার টাজার নেই, শিরিক টিরিক হয় না। এদিকেও আছে নাকি দরবার? কি সর্বনাশ! শিরিক নিয়ে আলোচনা করা উচিত। শিরিক কত প্রকার, কি কি, এগুলো বেশি বেশি আলোচনা করা হওয়া উচিত। মানুষ আজকে শিরকের মধ্যে কি পরিমাণ লিপ্ত, আশ্চর্য হয়ে যাবেন। কথার মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমে শিরিক, দফায় দফায় শিরিক, আশ্চর্য হয়ে যাবেন। এমনও মানুষ আছে আমাদের দেশে, দেখবেন কাক ডাকলে, এই যে আজকে যে কার কপাল পড়বে, কেডা মারা যাবে তার ঠিক নেই। যদি থালা বাসন পড়ে যায় বলে মেহমান আসতেছে, কথা কানা, থালা বাসন পড়লে মেহমান আসে, কাক ডাকলে কেউ নাকি মারা যায়। আচ্ছা, এগুলো আপনারা কে শিখালো? কাক ডাকলেই যদি মানুষ মারা যায়, মানুষের অকল্যাণ হয়, চাইলে যার সাথে যার শত্রুতা আছে মারামারি করার দরকার কি? একটা কাক ধরে ওর বাড়ি চাইলে দিলেই তো কাজ শেষ। কথা, এগুলো শিরিক। এরপরে দেখবেন সকালবেলায় বউনিতে কেউ বাকি দিতে চায় না, না আমি বউনিতে বাকি দিলে সারাদিন বাকি যাবে, এই বিশ্বাসটাই শিরিক। রিজিকের মালিক কে? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমার এবং তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কাজী বউনিতে বাকি দিলে সারাদিন বাকি যাবে, এটা তোমারে কে শিখালো? এ বিশ্বাস করা শিরক। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আজকে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের আমল করবেন, কোরআনের আমল করবেন, বেশি বেশি কোরআন পড়বেন, সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। বেশি বেশি আল্লাহর নাম যারা উচ্চারণ করে, শয়তান তাদের পাশে থাকতে পারে না। তার একটা জ্বলন্ত প্রমাণ দেই। আপনি যখন নামাজে দাঁড়ান, আপনার মন মানসিকতা এদিকে ওদিকে থাকে না? থাকে। আপনি ওই সময় চিন্তা করবেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমার মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই
আল্লাহর নামটা মনে মনে উচ্চারণ করলে শয়তান আপনার মন নিয়ে আর সিনিমিনি খেলতে পারবে না, আপনার থেকে চলে যাবে। বাইরে আমার আসেন, সূরাতুল বাকারার 190 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমালঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। এটা হলো শাব্দিক অর্থ। এবার আসেন বিস্তারিত আপনাদেরকে বলে দেই। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন, আল্লাহর রাস্তায় লড়াই করো। এই ঘোষণাটা কার? সবাই বলেন, আল্লাহর। এখন আল্লাহর রাস্তা কোনটা চিনেন আপনারা? সবাই বলেন, আল্লাহর রাস্তা চিনেন? নামাজ পড়াটা না? নামাজ পড়া তো আল্লাহর রাস্তা। হ্যাঁ, ঠিক ঠিক, সবাই বলেন। এই তো নামাজ পড়াটাই আল্লাহর রাস্তা, এটা অনেকে ধারণা। রোজা করাটাই আল্লাহর রাস্তা, হজ করাটা আল্লাহর রাস্তা, জিকির করাটা আল্লাহর রাস্তা, পীর মুরিদি করাটা আল্লাহর রাস্তা। এটা আমাদের মানুষের ধারণা। মনে রাখবেন, নামাজ সর্বোত্তম ইবাদত, রোজা একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত। কিন্তু এদেশের মানুষ মনে করে নামাজটাই শুধু আল্লাহর রাস্তা, চলো যা করি করি নামাজটা পড়ি। আচ্ছা ভাই, নামাজটাই যদি আল্লাহর রাস্তা হবে, নামাজটাই যদি দ্বীনের রাস্তা হবে, নামাজ তো শামীম উসমানও পড়েছিল, 72 রাকাত করে তাহাজ্জুদ পড়েছে, 72। তাহলে এর জীবনে কি দিন কায়েম হইছে? না নারায়ণগঞ্জে কায়েম হইছে? নারায়ণগঞ্জেও হয়নি, ওর ব্যক্তি জীবনেও। আমাদের ম্যাডামও নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, তাহাজ্জুদ পড়তো। তাইলে তিনি 16 বছরের দিন কায়েম করতে। আবেদ আলী কাকু এক সিগনেচারে 50,000 করে খাইছে, সে কি দিন কায়েম করছে? আচ্ছা বাদ দিলাম। কয়দিন আগে বাইতুল মুকাররমে মারামারি হলো, জুতা মারামারি, এরা নামাজি না বেনামাজি? আচ্ছা বাদ দিলাম। তারও কয়দিন পরে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ মারামারি, এরা কি নামাজি না বেনামাজি? রাগ করবেন না, আমি কিন্তু কাউকে ছোট করার জন্য কথা বলি না। আল্লাহ কোরআন আমার হাতে, আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে ক্রিটিসাইজ করি না। আমি হক কথাগুলো বলি কোরআন হাদিসের তথ্য দিয়ে। শোনেন, তাইলে নামাজটাই যদি শুধু দ্বীনের রাস্তা হবে, তাইলে নামাজিরা কেন মারামারি করছে? এরা তো দ্বীন বোঝে, তাইলে কেন মারামারি করছে? তাইলে বোঝা গেল এটাই পূর্ণাঙ্গ দ্বীন নয়। রোজাটাই শুধু পূর্ণাঙ্গ দিন নয়, হজটাই শুধু পূর্ণাঙ্গ দিন নয়। নামাজ তো আবু জেহেলও পড়েছে। ওমা কানা সালাতিহিম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আবু জেহেলও নামাজ পড়েছে। আমরা নামাজ পড়ি আল্লাহর রাসূলের দেখানো তরিকা মোতাবেক, আর আবু জেহেল নামাজ পড়তো ওর ব্যক্তিগত তরিকায়। ও কাবা শরীফের সাইডে ঘুরতো, হাততালি মারতো, তুড়ি মারতো, শীষ বাজাইতো, গান গাইতো, এটাই ছিল ওর নামাজ। তাইলে ও কিন্তু নামাজ পড়ছে, তবে ওর কায়দায়। কার কায়দায়? ওর কায়দায়। তাইলে বুঝবেন, শামীম কাকু 72 রাকাত পড়তো, সেটা ওর কায়দায়। কথা কয় না? নাহলে 72 রাকাত কি যায় তাই ব্যাপার? কথা কয় না? ও আপনারা সিয়ারে দেখছিলেন ভাই, একটা মাসলা আগে আপনাদের আগে ভাগে দিয়ে যায়। এখানে বিভিন্ন দলের মতের পথের তরিকার সিলসিলার লোক থাকতে পারে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, 18 দল, চরমনায়, মাঝভান্ডারি, ফুরফুরাজ তরিকা, বিভিন্ন মানুষ থাকতে পারে। কেউ কোনো দিকে টানাটানি করবেন না। অনেকে বলে যে এখন মাহফিলে যে লাভ কি, হুজুররা খালি গিবত করে গিবত করে গিবত করে। আপনাদের একটা মাসলা শিখায় যায়, ভাইরে গিবত কোনটা আর সমালোচনা কোনটা, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ। গিবত কিন্তু দুটাই গিবত, তবে একটা গিবত জায়েজ আর একটা গিবত নাজায়েজ। একটা গিবত হারাম, একটা গিবত ফরজ। কোনটা ফরজ আর কোনটা হারাম, এই জিনিসটাই আমাকে অনেকেই বুঝে না। শোনেন, আমাদের দেশের অনেক সুশীল সমাজ বলে যে এরা হুজুররা শুধু গিবত করে। বাইরে তোরা যে 16টা বছর হুজুরদের পিছনে তুললি, ওটা কি হয়েছিল?
আমি ওটা বুঝাইতে চাচ্ছি না, কথার কথা বলছি, মাসলাটা দেখেন। গীবতটা হচ্ছে আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করাটাই গীবত। তাকে কটাক্ষ করার জন্য, হেয় করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, তার দোষ ত্রুটি পেছনে আর পাঁচজনের সাথে বলে মজা পাওয়া, তৃপ্তি পাওয়া, আনন্দ পাওয়া, এটা কি গীবত? এটা নাজায়েজ, এটা হারাম, এটা হারাম। আমার ভাইয়ের দোষ ত্রুটি পেছনে বলে আনন্দ পাওয়া, কারোর সাথে বলে মজা নেওয়া, এটা হারাম। তবে হ্যাঁ, কারোর কর্মকাণ্ড থেকে কাউকে সচেতন করা এটা জায়েজ। যেমন ফিরাউনের কর্মকাণ্ড থেকে জাতিকে কিয়ামত পর্যন্ত সচেতন করা ফরজ। নমরুদের কর্মকাণ্ড থেকে জাতিকে সচেতন করা, ফিরাউনের দোষ ত্রুটি, নমরুদের দোষ ত্রুটি বলে জাতিকে সচেতন করা, এটা ফরজ। কারুনের দোষ ত্রুটি, তার কর্মকাণ্ড, তার পাতানো ফাঁদ থেকে জাতিকে কিয়ামত পর্যন্ত বাঁচানো, এটা গীবত নয়, ফরজ। আবু জেহেলের কর্মকাণ্ড, তার কৃতকর্ম বলে জাতিকে তার কর্মকাণ্ড থেকে সচেতন করা গীবত নয়, এটা ফরজ। কাজী এই 16 বছরে যত খুন, গুম, ধর্ষণ আর জুলুম নির্যাতন এদেশের মানুষের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদের উপরে চালিয়েছে, এদের এই কর্মকাণ্ডগুলো জাতির সামনে আয়নার মতো ব্যাখ্যা করে জাতিকে ওই জালেমদের কর্মকাণ্ড থেকে জায়েজ সচেতন করা, এটা জায়েজ, এটা গীবত নয়। কথা ক্লিয়ার? এবার আপনি কার কাছ থেকে ফতোয়া নিয়ে আসবেন, নিয়ে আসেন, যান। ওদের কর্মকাণ্ড পাতানো ফাঁদ থেকে জাতিকে বাঁচানো ফরজ, এটা গীবত নয়। তাইলে আপনারা বলবেন আবু জেহেলের দোষ বলাও গীবত, আবুল আহাবেরটাও গীবত, ফিরাউনেরটাও গীবত, নমরুদেরটাও গীবত, কারুনেরটাও গীবত। না, জালেমদের, কাফেরদের, বেঈমানদের দোষ ত্রুটি, তাদের কর্মকাণ্ড পাতানো ফাঁদ থেকে সাধারণ জাতিকে সচেতন করা জায়েজ, এটা না জায়েজ নয়। সাপোজ আমার লেনদেন বিরাট খারাপ, এখন আমার সাথে একটা ছোট ভাইকে ঘুরতে দেখলেন, আপনি বললেন ভাই তোমাকে দেখলাম অমুক হুজুরের সাথে ঘুরতে, এই হুজুরের লেনদেন এত খারাপ, জীবনে যদি তোমার কাছ থেকে একবার টাকা নেছে এই জীবনে আর দেবে না। এই যে সচেতন করলেন, এটা গীবত না, কিন্তু আমাকে বাঁচালেন, এটা জায়েজ। এটা কি? এটা জায়েজ। তোমারে দেখলাম অমুকের সাথে ঘুরতে, ও কিন্তু লুচ্চা, ওর ক্যারেক্টার ভালো না, এর চরিত্র খারাপ, ওর সাথে গেলে তোমাকেও কিন্তু লুচ্চা বানাবে, তোমাকেও মানুষ গালিগালাজ করবে, এর এই ক্যারেক্টার থেকে আমাকে হেফাজত করলেন, এটা জায়েজ। এটা কি? জায়েজ। সচেতন করলেন আমাকে, সচেতন করা কি জায়েজ। কথা ঠিক আছে? ব্যাস, এইবার আসেন। তাইলে মনে রাখবেন, নমরুদ না, ফেরাউন নামাজ, কি বলে, আবু জেহেল নামাজ পড়ছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, আবেদ আলী কাকু নামাজ পড়ছে, স্বামী উসমান নামাজ পড়ছে, এদের জীবনে কোনো পরিবর্তন আসে? কাজী মনে রাখবেন, শুধু নামাজটাই দিন নয়, দিন মানে আনুগত্য করা। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আনুগত্য করাটা দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসটাকে দিন বলা হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটাকে দিন বলা হয়। রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। এখন আমার দেশের মানুষ সবাই বলবে হুজুর এতদিন জানতাম নামাজটাই দিন, রোজাটাই দিন, হজটাই দিন, রাষ্ট্রীয় আইনটা দিন হলো কি করে? এবারে আসেন, ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন শুনে নেন আল্লাহর কোরআন। কোরআন বলছে দুনিয়ার মানুষ, রাষ্ট্রীয় আইনটাও দিন,
এই সমাজের চেয়ারটাও কিন্তু দ্বীনের অংশ। এই দুনিয়াতে অনেকেই বলে আমরা দল টল করি না, আমরা কোনো স্বার্থের মোহে চলি না, গদির লোভ আমাদের ভেতরে নাই, চেয়ারের লোভ আমাদের ভেতরে নাই, আমরা জিকির ফিকিরে থাকি, নিজেদের মধ্যে মানুষকে দাওয়াত দেই। লাভ করবেন না মুসলমান, চেয়ারটাও কিন্তু দ্বীনের অংশ। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত গোটা মিশরের মধ্যে দিচ্ছিল, একটু ভালো করে খেয়াল করেন, গোটা মিশরে মূসা আলাইহিস সালাম যখন এইরকম মানুষ জোগাড় করে করে দ্বীন প্রচার করছিল, হক প্রচার করছিল, সত্য প্রচার করছিল, মানুষ ডেকে 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 দ্বীনের দাওয়াত দিচ্ছিল, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মূসা শুধু নরম নরম জায়গায় দ্বীন প্রচার করলে চলবে না, মূসা একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও, একটু শক্ত জায়গায়ও তুমি দ্বীনের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে যত নবী এই পৃথিবীতে এসেছে সবচাইতে বেশি মাত্রায় আন্তরিকতার সাথে কথা বলেছে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো আমাকে শক্ত জায়গার কথা বললেন, কিন্তু শক্ত জায়গার অর্থ কি আপনি আমার একটু বুঝায় কন। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মূসা শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দেওয়ার অর্থ হলো ফিরাউনের রাজ দরবার, ফিরাউনের সংসদেও একটু দ্বীনের দাওয়াত দাও, ফিরাউনের সংসদেও একটু হকের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম এক সেকেন্ড দেরি করলেন না, অর্ডার পাইলেন আল্লাহর পক্ষ থেকে। মূসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে চলে গেলেন। ফিরাউনের সংসদে যে ডাক দিয়ে বলল, রে ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। মনে রাখবেন ঘোড়াঘাটের মুসলমান, ফিরাউন কিন্তু রানিং সংসদে বসা, সমস্ত সংসদ সদস্যরা চেয়ারে বসা, ফিরাউনও কিন্তু তার সংসদে চেয়ারে বসা। মূসা আলাইহিস সালাম বলে, ফিরাউন সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কালেমাটা মেনে নাও। যেই কালেমার দাওয়াত সংসদে দিলেন, ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে ফিরাউন উঠে দাঁড়ালো। ফিরাউন বলছে, অকল ফিরাউন দারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে, ডাকুক ডাকুক দেখি ওর রবকে কেডা ঠেকায়, আমি ওরে হত্যা করব। রাজ দরবারে এমপি মন্ত্রী উজির সংসদ সদস্যরা প্রশ্ন করলো, রে ফিরাউন তুমি মূসাকে হত্যা করবা কেন? এইবার ফিরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে, আমার আইন চেঞ্জ করে, আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর সংবিধান কায়েম করতে পারে। শোনেন, গোটা মিশরে দাওয়াত দিয়েছিল মূসা, একটা ফুলের টোকা মারে নাই। যখনই সংসদে গেছে তখনই মার। কেন? ফিরাউন চিন্তা করেছে, আমার আইন পরিবর্তন করে কার আইন কায়েম করবে? কার আইন? আজকের 16টা বছর বাংলাদেশে থাকান, এত হুজুর, এত পীর, এত দল, এত মুরিদ, কেউ মার খায়নি। ওই জায়গায় যে কটা গেছে সে কটাই মার খাইছে। আস্তে কন, আস্তে কন, কারণ ওদের চিন্তা, এই হুজুর কটা যদি এই জায়গায় আসে, ওরা আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর সংবিধান কায়েম করতে পারে। কথা কন না কেন? রাগ করেন না বাপ, একটু বোঝানোর চেষ্টা করছি। কোন মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন পাশ করে, কোন লম্পট ক্ষমতায় গেলে লুচ্চামির আইন পাশ করে, কোন দুর্নীতিবাজ ক্ষমতায় গেলে দুর্নীতি ওপেন করে দেবে, আর কোন কোরআনওয়ালা আল্লাহওয়ালা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে। কথা কন না কেন? এটা ঠিক না বেঠিক? কাজী মনে রাখবেন, মূসা আলাইহিস সালামকে মারতে চাইলেন যে আইয়ুবাদদিলা দীনাকুম, এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন, যে মূসা
আমার আইন চেঞ্জ করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মূসাকে হত্যা করব। তাইলে মনে রাখবেন, রাষ্ট্রীয় আইনটাকে দিন বলা হয়। আর এই বাংলাদেশের মানুষ যতদিন কোরআনের আইনটাকে দিন মনে না করবে, এই সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার শিরক বন্ধ হবে না। আমাদের সুরত ঠিক আছে, সিরাত ঠিক নাই। সুরত কি? সুরত দাড়ি, সুরত টুপি, সুরত পাঞ্জাবি, সুরত পাগড়ি, কিন্তু রাস্তা কি? রাস্তা ওইটা যেই রাস্তায় নবী মার খাইছে, যেই রাস্তায় নবী শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেছে, যেই রাস্তা থেকে নবী হিজরত করে মদিনায় গেছে, যেই রাস্তায় অহুদ বদর খন্দক লড়াই করে রাষ্ট্রীয়ভাবে চেয়ার দখল করে কোরআনী শাসন কায়েম করেছে, এদেশের মানুষ এই রাস্তা যতদিন না মানবে, এই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। শোনেন, খালি সুরত ঠিক থাকলে চলবে না, রাস্তাটাও তো আপনারাই ওয়াদা করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা বলেন না, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও। ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। চাইলে আপনারাই দৈনন্দিন বলছেন তোমার গোলামি করি, তোমার হুকুম মানি, তোমার আইন মানি, তুমি সোজা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও। অথচ আপনারা যদি সেই রাস্তায় না চলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে পড়ে থাকেন, চাইলে কোরআন কি এটা আল্লাহ এমনি এমনি দিছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ যদি আমাদের জন্য দিন পরিপূর্ণ করে দেয়, তাহলে তুমি কেন খালি জিকির নিয়ে পড়ে থাকো? তুমি কেন খালি নামাজ নিয়ে পড়ে থাকো? পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠায় কেন তোমার কোনো ভূমিকা নাই? কেন নাই? শোনেন, আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর রাস্তা কোনটা? কোরআনের রাস্তা, হকের রাস্তা, সত্যের রাস্তা কোরআন। এই পৃথিবীতে যত রাস্তা আছে সব রাস্তায় ভেজাল থাকতে পারে, কিন্তু এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? কোরআনের কথাগুলো কার? আল্লাহ বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাব তোমাদের জন্য হেদায়াত এবং সত্য মিথ্যা পার্থক্যকারী নির্ণয়কারী গ্রন্থ। কাজে কেউ যদি হকের রাস্তা চলতে চায়, কোরআন ছাড়া সত্য রাস্তা হতে পারে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এবার আসেন, আপনারা বলবেন হুজুর আপনারা যে বলেন এটাই হক ওটাই হক, তে আপনাদের মধ্যে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল কেন? কথা কেনা এটা প্রশ্ন আসতে পারে না? এই হুজুরদের মধ্যে দল, দেখবেন হিজবুত তাওহীদ, ওই যে লুচ্চা সেলিম নাম শুনছেন? হিজবুত তাওহীদ, এর নামাজ দেখবেন মাঝে মাঝে ইউটিউবে শয়তানেও লজ্জা পায়, আল্লাহু আকবার। দেখছেন দেখছেন, ওরে বাটপার, এও কয় হকের রাস্তা। দেওয়ানবাগি বলতো আমারটাই হক, মাছ ভান্ডারি বলে আমারটাই হক। ওই লালনের দরবারে যারা গাঁজা খায় আর এ করে, ওরা বলে 2 পয়েন্ট কত, এই 2 পয়েন্ট কত খাওয়া জায়েজ। ওই মাতালেরা আবার ফতোয়া দেয় 2.5 খাওয়া জায়েজ গাঁজা গাঁজা। তার মানে এরাও বলে আমারটাই হক। আচ্ছা ভাই, এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, তাহলে আমরা যাব কোন জায়গায়? প্রশ্ন জবাব। মনে করেন বাজান আপনার কটা শালা? 4টা শালা সম্বন্ধী। মনে করেন একটা শালা সিঙ্গাপুরে ছিল 10 বছর। কয় বছর? 10 বছর সিঙ্গাপুরে ছিল। 10 বছর পরে বাংলাদেশে এসেছে। এখন ওনার বাড়িতে বেড়াতে আসছে, বোনের বাড়ি বেড়াতে আসছে। এখন ওনার হোম মিনিস্টার ওনারে ডেকে বলছে যাও বাজারে যাও, ঘোড়াঘাট থেকে একটা ইলিশ মাছ আনো। কি মাছ?
কি মাছ? অর্ডার কার? হোম মিনিস্টারের। এখন আমার বাজারে যাই দেখে 50 দোকানে মাছ, কিন্তু ইলিশ মাত্র এক দোকানে। মাছের দোকান 50টা, কিন্তু ইলিশ কয় দোকানে? এক দোকানে ইলিশ। এখন উপায় নেই, এক দোকানেই ছাড়া কোনো দোকানে ইলিশ নেই। হোম মিনিস্টারের অর্ডার ইলিশ। এখন পচা হোক, খাটো হোক, ছোট হোক, বাসি হোক, দুর্গন্ধ হোক, ওইটাই আনা লাগবে, যাচাই করার কোনো চান্স নাই। কিন্তু উনি যদি বাজারে যে দেখতো 50 দোকানে ইলিশ মাছ, তাহলে কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা শক্ত, কোনটা ভালো, কোনটা বড়, কোনটা মোটামুটি দেখে দেখে বেছে 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 শক্ত মাছটাই বাড়িতে নিয়ে আসতে পারত। কিন্তু এক দোকানে থাকলে যাচাই করার কোনো চান্স। আজকে হুজুরদের মধ্যে 80 গুন্ডা ইসলামী দল, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট, যাচাই করার চান্স আছে। কথা কানা? যদি এক দোকানেই ইসলাম থাকতো, পচা হোক, খাটো হোক, ছোট হোক, বাসি হোক, ওইটাই মানা লাগতো, উপায় নেই। কিন্তু 50 দোকানে ইসলাম আছে, সবাই বলে আমারটা ইসলামী দল, হকের দল। এটা আপনার আমার জন্য প্লাস পয়েন্ট। আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, দেখে দেখে বেছে বেছে টিপে টিপে আপনি কোরআনের দলটাই গ্রহণ করে নেন। আরো জোরে বলেন। কোরআন দিয়ে কথা বলে কারা? কোরআন দিয়ে ডাকে কারা? কোরআনের সমাজ চায় কারা? কোরআনের সমাজে এই রাষ্ট্রে আইন, কোরআনী শাসন প্রতিষ্ঠা চায় কারা? আপনি দেখে দেখে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। শোনেন, এদেশে সবাই হকের কথা দাবি করতে পারে, কিন্তু কোরআন বলছে কোরআন ছাড়া, কোরআনের আহ্বান ছাড়া সেটা হকের পথ হতে পারে না। আল্লাহই বলে দিচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন তেলাওয়াত করে শোনাও। এরপরে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে ডাকো। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে রবের দিকে ডাকো। তাইলে যতগুলো দলিল দিলাম, নবী কোরআনের তেলাওয়াত শুনিয়েছে, কোরআন দিয়ে আহ্বান করেছে, কোরআনের সমাজ উহুদ, বদর, খন্দক লড়াই করে মদিনায় প্রতিষ্ঠিত করেছে। নবীর শুরু থেকে শেষ পর্যন্ত 40 থেকে 53 পর্যন্ত মক্কায় যতদিন ছিল কোরআনের দাওয়াত দিয়েছে, মদিনায় থাকাকালীন কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছে। কাজে আজ যেই হকের দাওয়াত দাবি করুক, ওর পথে যদি কোরআন না থাকে, রেফারেন্সে কোরআন না থাকে, ডাকায় কোরআন না থাকে, সমাজ প্রতিষ্ঠায় কোরআন না থাকে, তার টুপিদারি পাঞ্জাবি থাকতে পারে, ও হকের রাস্তা সৈনিক হতে পারে না। তাহলে মনে রাখবেন, এই কোরআনের কথাগুলো কার? কোন মিছা কথা আছে? আছে? সত্যি বিশ্বাস হয় আপনাদের? এই কোরআনের কোনো শব্দ মিথ্যা কথা নাই। এখন আসেন, আমি একটু পার্থক্য নির্ণয় করে দেই। মনে করেন এটা একটা রাজনৈতিক মঞ্চ। কি মঞ্চ? এটা একটা রাজনৈতিক মঞ্চ। এই জায়গায় একটা গ্রুপ এসে বক্তব্য দিল, আমার বাবাজির আমার, এবার যদি আসতে পারি, আধা ঘন্টা বক্তব্য দিল, ব্যাস ক্লিয়ার। এবার আর এক আসলো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال تعالى إن الدين عند الله الإسلام. আধা ঘন্টা বক্তব্য দিল, 10টা আয়াত, 5টা হাদিস। এবার আপনারা শিক্ষিত সুধী সমাজ বলেন, এই দুই বক্তব্য, একটা বাংলা একটা কোরআন হাদিস সহ, এই দুটোর মধ্যে আপনাদের কাছে কোনটা সত্য মনে হয়েছে? কথা ক্লিয়ার? এবার আসেন,
কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আপনারা কারা? সবাই বলেন, হাত তোলেন, আপনারা কারা? ঈমানদার। এইবার হাত নামান। সবাই যদি ঈমানদার হন, আল্লাহ বলছেন ঈমানদারেরা আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। চাইলে যাদের ভাষা কোরআনের ভাষা, যাদের ডাকা কোরআনের ডাকা, যাদের সমাজ কোরআনের সমাজ, এই সমাজে তারাই হকের রাস্তা। কথা বলেন। কোরআন ছাড়া সত্য পথ হতে পারে? আর এই কোরআনের রাস্তায় লড়াই করা লাগবে। এটা ফরজ না নফল? দলিল الذين آمنوا يقاتلون في سبيل الله। আল্লাহ বলছে যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এ ভাই, আপনি বিএনপি হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জাতীয় পার্টি হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চরমনায় হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ঈমানদার হন, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। এটা নফল নয়, সুন্নাত নয়, এটা ফরজ। আর যদি ঈমানদার না হন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, নাফরমান, বেঈমান, ওরা লড়াই করবে মানব রচিত সংবিধান কায়েমের জন্য। আর ঈমানদার লড়াই করবে কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য। এটা প্রত্যেকটা ঈমানদারের ফরজ দায়িত্ব। আপনি বিএনপি হতে পারেন, আপনার ব্যাপার। আপনি জাতীয় পার্টি হতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু ঈমান যদি থেকে থাকে, অবশ্যই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। কে বলছে? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। এইবার আসেন, এটা একটা দলিল। আর একটা দলিল শোনেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে তাদের জীবন বিক্রি করে দিয়েছে, তারা কার রাস্তায় লড়াই করবে? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় লড়াই করবে। বাস, এবার আসেন, আল্লাহ বলছে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা, যারা ইউকাতিলুনাকুম, তোমাদের রাস্তায় লড়াই করে। খেয়াল করবেন কিন্তু কোরআনের কথা, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আসেন, আল্লাহর রাস্তায় লড়াই করি কিসের জন্য? আল্লাহর আইন, কোরআনের আইন, আল্লাহর হুকুমত কায়েমের জন্য। আর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে বাধা দেয় কারা? এবার আসেন, তাদের সাথে লড়াই করতে বলেছে। কারা বাধা দিচ্ছে? এদের চেহারাগুলো এবার চিনায় দেয়। এক, আল্লাহর কোরআন বলে, এক নম্বর আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয় তারা এই পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান যারা। এক নম্বর কারা? ইহুদি খ্রিস্টান। এইবার বলবেন হুজুর, ইহুদি খ্রিস্টানরা কি করলো? মিলান, কোরআনের তাফসীর যেহেতু বুঝায় দেই। ভাই, কোরআনের আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানরা লড়াই করে তাদের বিরুদ্ধে যারা ওদের অর্থনীতিতে অনুসরণ করে না, রাজনীতিতে অনুসরণ করে না, শিক্ষানীতিতে অনুসরণ করে না, সংস্কৃতিতে অনুসরণ করে না, তখনই তারা তাদের বিরুদ্ধে লড়াই করে। শোনেন, ওরা চায় আমরা মুসলমানেরা গোটা পৃথিবীর ওদেরকে ইত্তেবা করি, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওদের মিল্লাতকে, ওদের কওমকে, ওদের সংস্কৃতি, ওদের কালচার, ওদের অর্থনীতি, ওদের শিক্ষানীতি, ওদের রাজনীতি আমরা মুসলমানেরা অনুসরণ করে সেই অনুযায়ী চলি। কিন্তু মুসলমান যখন ওদের অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, পরিবার নীতি বাদ দেয়,
তখনই তারা মুসলমানদের পিছনে লেগে যায়। দলিল নেন, সর্বপ্রথম ইরাকে যখন ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা হচ্ছে, তখনই ওই ইহুদি খ্রিস্টিয়ানরা ইরাকে জঙ্গিবাদের নাম করে ইরাককে বোমা মেরে তছনছ করে দিয়ে সাদ্দামকে পরিকল্পিতভাবে হত্যা করলো। এবার আসেন আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান যখন ওদের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি অনুসরণ বাদ দিল, তখনই ওরা আফগানিস্তানে জঙ্গিবাদের নাম করে উসামা বিন লাদেনকে পরিকল্পিতভাবে হত্যা করে আফগানিস্তানটাকে তছনছ করে দিল। অবশ্য পরবর্তীতে এই আফগানিস্তানে তাওহিদি মুসলমান এই জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইহুদি খ্রিস্টানদেরকে খেদিয়ে দিয়ে ওরা খেলাফত কায়েম করেছে। আলহামদুলিল্লাহ, আফগানিস্তান এখন কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমার আফগানিস্তান দেখে বড্ড হিংসে হয়। আরে কবি বলেছিল, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আরে আমাদের দেশে দেশত্ব প্রেম, দেশবোধক, দেশপ্রেম, স্বাধীনতার শক্তি, এটা 16 বছর খালি মুখে শুনেছি, কিন্তু বাস্তবে আফগানিস্তানের দিকে তাকান, ওদের একটা মন্ত্রী বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। আফগানিস্তানের মন্ত্রীরা বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়, আর আমাদের দেশের কব না, না থাক না কব। ইস, মানুষ খায় তাই বলে হজমি বড়িও লাগে না। একটু ওভারডোজ হয়ে গেলে, বেশি লোড হয়ে গেলে একটু হজমি বড়ি, গ্যাসের বড়ি লাগে, একে তাও লাগেনি। সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, 500 বাড়ি পাওয়া গেছে বিদেশে, যার দাম 3.5 থেকে 5,000 কোটি টাকা। এক জোড়া জুতা পাই দেয় 5 কোটি টাকা। বাইরে ওয়াজ করবো কোন জায়গায়? এক দরবেশ খাইছে 38,000 কোটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ম্যাডাম খাইছে 59,000 কোটি। তার মানে কোটি, হাজার হাজার কোটি, কোটির হিসাব নেই কোনো। এত কিছুর পরেও, এত কিছুর পরেও এতগুলো টাকা পাচার করলো, এতগুলো ছাত্র হত্যা করলো, এতগুলো আলেম খুন করলো, 11 লক্ষ কোটি টাকা পাচার করলো, তারপরেও একটা ব্যক্তি সরি বলল না যে আমাদের ভুল হয়েছে, একটু অনুতপ্ত হলো না, আরো খালি হুমকি দেয়, আসিতেছে, ঢুকিতেছে, টুক করে আসিতেছে। মানুষ তো ভুল করলে অনুতপ্ত হয়, কিন্তু এদের কেউ দেখবেন ভুল স্বীকার করবে না, এরা টুক করে ঢুকে পড়বে। এদেশের দুটো পত্রিকা, দুটো সংবাদ, এটা ফাঁসির হিসাব বের করেনি এখনো, এটা জেলের হিসাব বের করছে। একটা গ্রুপ বলছে 800 বছর, আর একটা পত্রিকা বলেছে 1200 বছর। তো মোটামুটি টুক করে আসলে 1200 বছর জেল, কিন্তু একজন তো আর 1200 বছর বাঁচে না। আপনাদের কাছ থেকে যদি এই মাহফিলের কালেকশনের মতো 2-10 দিন করে হায়াত কালেকশন করি, 1200 বছর পুরো দিবেন না? কথা না, 1200 বছর আয়না ঘরে রেখে দেয় আর কাজ। কথাক্ষণ ঠিক না বেটি? এতগুলো অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরও এর একবার সরি পর্যন্ত বললো না। আশ্চর্য হয়ে যাবেন, 16টা বছর খালি স্বাধীনতার গল্প, স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু কসম খোদার এদের মধ্যে 5% দেশত্ববোধ ছিল না। যদি 5% দেশপ্রেম থাকতো, এই দেশের সম্পদগুলো পাচার করতে পারত না। কোন দেশপ্রেম নেই। রাগ করবেন না, আজকের ব্যাংকগুলো দেউলিয়া। 3,000 টাকা দিতে গেলে ব্যাংকের ম্যানেজাররা পাও ধরে, 5,000 টাকা দিতে গেলে ব্যাংকের ম্যানেজারেরা পাও ধরে, আজকে টাকা দিতে পারে না। আবার আমাদের সুশীল কিছু মুনাফেক আছে, এরা কয় কি, এই জন্য কি দেশ স্বাধীন করেছিলাম, এর সেইটি উড়াই ভালো ছিল। এরাই হলো টাটকা মুনাফেক, এদের বিবেকে কুত্তায় প্রসাব করে দিয়েছে। আরে কপাল পোড়া, এরা যদি না পালাইতো শ্রীলঙ্কার চাইতে এদের অবস্থা খারাপ হইতো, পাছায় কাপড় থাকতো না। মানুষ যখন টাকা না পাইতো এদের কাপড় চোপড় ছিঁড়ে নিত, সেলাইনও হয়ে গিয়েছিল।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনেন, আল্লাহ অনর্থক অযৌক্তিক কিছু করে না। সময় মতো একটা কেয়ারটেকার ইউনুস কাকুকে দেশে, ইউনুস কাকু ছাড়া কোনো বাপের ক্ষমতা ছিল না এই মুহূর্তে এই দেশটাকে ধরে রাখার। শোনেন, বড় বড় গল্প খালি দিয়েন না। দেশের অবস্থা জানতে হবে, অর্থনৈতিক অবস্থা জানতে হবে, চতুর্দিকে বিবেচনা করতে হবে। এই টালমাটাল অর্থনৈতিক অবস্থা, দেউলিয়া দেশ ধরে রাখতে গেলে বর্তমানে যাকে দরকার আল্লাহ সেই রকম একটা উপযুক্ত লোক দিছে। কথা কন না কেন? কাজী শান্ত হতে হবে, সবাইকে সুন্দরভাবে এই দেশটাকে আগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি এই অর্থনৈতিক দুরবস্থা এই দেশে থাকবে না। এদেশের সকল মুসলমান এক হয়ে আল্লাহর কোরআনের পক্ষে সমর্থন করে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা যায়, এ দেশে অর্থনৈতিক খারাপ থাকবে না। কথা কেন কেন থাকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিবেকটাকে কাজে লাগান, আন্দাজে কথা কইেন না। কথা কন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, ইহুদি খ্রিস্টিয়ানরা মুসলমানদের পথে বাধা দেয়, তখন এই মুসলমানরা শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি গোটা কিছুতে অনুকরণ ছেড়ে দেয়। যখন ভাইরা আমার ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলকে অনুসরণ যখন ছেড়ে দিয়েছে, ইসরায়েল তখন ওদের উপরে বোমা মেরে তছনছ করে দিয়েছে, এখনো মারতেছে। কারণ একটাই, ইসরায়েলের অনুসরণ তারা করবে না, ফিলিস্তিনের মুসলমান ইত্তেবা করবে কার? অপরাধ একটাই। এই জন্য ইহুদি খ্রিস্টিয়ানরা যুগে যুগে মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদের নাটক করেছে। কিন্তু শুনে নেন, এই জঙ্গিবাদের নাটক বাংলাদেশেও কিন্তু 16টা বছর করেছে। এই 16টা বছর এই বাংলাদেশে জঙ্গিবাদের নাটক তৈরি করেছে। জঙ্গিবাদের নাটক তৈরি করে আমির হামজাকে গ্রেপ্তার করেছে, জঙ্গিবাদের নাটক করে মুফতি হারুন ইজারকে গ্রেপ্তার করেছে, জঙ্গিবাদের নাটক তৈরি করে মুফতি জসিমউদ্দিন রহমানীকে গ্রেপ্তার করেছে, জঙ্গিবাদের নাটক তৈরি করে মামুনুল হককে গ্রেপ্তার করেছে। এই জঙ্গিবাদের নাটক তৈরি করে বড় বড় অনুসরণযোগ্য বড় বড় আলেমদেরকে গ্রেপ্তার করেছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ছেলেকেও চট্টগ্রাম থেকে জঙ্গিবাদের নাটক করে তাকেও গ্রেপ্তার করেছে। 16টা বছর জঙ্গি নাটক তৈরি করেছে। আর এই জঙ্গিবাদের নাটকের শুটিং করেছিল প্রথম আলো পত্রিকা। এই প্রথম আলো পত্রিকার শুটগুলো করে এই কাটিং ছবিগুলো ইহুদি খ্রিস্টিয়ান বৌদ্ধ হিন্দু মামুদের কাছে পাঠাইছে। আর মামুদেরকে বলেছে, এই জঙ্গিবাদ, উগ্রপন্থী, সন্ত্রাস, মৌলুদিবাদদেরকে দমন করতে গেলে এই জালেম সরকার ছাড়া কেউ পারবে না, কাজী এই জালেমদেরকে ক্ষমতায় বসায়া দাও। বারবার রাতের অন্ধকারে চুরি করে ভোট, এই রাতের অন্ধকারে মামুদের বসাই দিয়েছে ওই ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদীরা। কেন বসাইছে? কারণ এই জঙ্গি দমন করতে হবে। এই হুজুরদের দেখাইছে, এই মাদ্রাসা, ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মসজিদ, এই হুজুরদের এই ফটো সেশন করে প্রথম আলো পত্রিকা এই জঙ্গিবাদের নাটক শুটিংগুলো তৈরি করেছে। কিন্তু শোনেন, এই প্রথম আলো পত্রিকায় দেশের শত্রু, মুসলমানের শত্রু, এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই জালেমেরা। কাজে কেউ প্রথম আলো পত্রিকা প্রসাব করার জন্য টিস্যুও ব্যবহার করবেন না, মনে থাকবে আপনাদের। এরা দেশের শত্রু, ইসলামের শত্রু। আর জালেমেরা তো গেছে, আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ। শোনেন, কাজী এরাও নাই, এখন জঙ্গিও নাই। শোনেন, আমি আপনাদেরকে বলি, জঙ্গিদের কাজ কি? বোমা মারা, মানুষ হত্যা করা, অপ্রীতিকর সৃষ্টি প্রচেষ্টা করা, কি বলে আতঙ্ক সৃষ্টি করা, মানুষকে মারা, হত্যা করা, এটাই জঙ্গিবাদের কাজ। আমি বলি, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের নাটক। শোনেন, প্রকৃত নামাজি কখনো জুতা চুরি করে না, জুতা চোরেরাই নামাজি সাজে। কথা বলেন, কথা বলেন।
ওই যখন নামাজিরা দাঁড়ায় জুতো চোরেরাও বিনা উজুই দাঁড়ায়, যেই সেজদায় যায় ভালো জোড়াগুলো নিয়ে টান মারে। তো ইহুদি খ্রিস্টানেরাও তাই, ওরা দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পরে মুসলিম দেশগুলোতে কিছু কিছু বোমা মেরে ওরা পৃথিবীর মানুষকে দেখায়, দেখো মুসলমান সন্ত্রাস, মুসলমান জঙ্গি। কিন্তু মুসলমান এটা কোরআন জানে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মুসলমান জানে অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম, এজন্য মানুষ হত্যায় মুসলমান বিশ্বাস করে না। কাজী ইহুদি খ্রিস্টানরা হত্যা করে বোমা মেরে মুসলমানদের সারা জীবন জঙ্গি সাজাইছে। কথা বলেন। এজন্য চোখ কান খোলা রাখবেন, এই জঙ্গি জঙ্গি নাটক আর বাংলাদেশে খেলতে দেওয়া যাবে না। এই ইহুদি খ্রিস্টানরাই এই দেশেই 16টা বছর জঙ্গিবাদের নাটক তৈরি করেছে। 1 নাম্বার, মুসলমানের কোরআন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা? ইহুদি খ্রিস্টান যারা। এখন আপনারা যারা এই মাহফিলে তরুণ আছেন, যুবক আছেন, আপনাদেরকে বলি, চুল কাটেন নেইমারের মতো, দাড়ি রাখেন মেসির মতো, গরমের সময় প্যান্ট হাফ প্যান্ট পরে রোনালদোর মতো ঘুরে বেড়ান, ইত্তেবা করবেন ইহুদিদের, আর মরে গেলে হুজুরগুলো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই সারা জীবন চুল কাটিছিস নেইমারের মতো, সারা জীবন তোর গোপ কাটা দাড়ি কাটা ছিল মেসির মতো, রোনালদোর মতো স্ট্যাটু এখানে স্ট্যাটু এখানে স্ট্যাটু, আর তুই মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে হুজুরগুলো এই দোয়া পড়বে ওরে আচ্ছা করে বানাই নেবেন আগে। শালা বাটপার হুজুর, তুই সারা জীবন দেখেছিস যে এই করি নবী বিরোধী, ইসলাম বিরোধী, আর মরে গেলে খালি 2 টাকার মিলুদের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। খবরদার যুবক, তোমাদের পায়ে ধরছি, আমাদের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িতে ইত্তেবা হবে রাসূলের, চুলে ইত্তেবা হবে রাসূলের, ড্রেসে ইত্তেবা হবে রাসূলের, সংস্কৃতিতে ইত্তেবা হবে রাসূলের, সব কিছুতে আমাদের মডেল হবে মুহাম্মদ। আমাদের মডেল নেইমার না, মেসি না, কোনো ইহুদি খ্রিস্টান না। যদি কোনো ইহুদি খ্রিস্টানদের মতো চুল দাড়ি গোপ কাটেন, আপনারা সেলুনে যাবেন, সেলুনে দেখবেন গ্লাসের গায়ে চতুর্দিক থেকে যাদের চুল কাটার ওই মডেলগুলো দেওয়া সব ইহুদি। মুসলমানি কোনো ডিজাইন ওই আয়নায় নেই, সব ইহুদি খ্রিস্টানদের ডিজাইন সাজানো। আর এই চ্যাংড়াটাকে হুজুর 16 নম্বরটা দাও। আরে বাটপার, 16 নম্বরটা কি? দাড়ি টুপি চুল কাটবেন কিসের মতো? রাসূলের মতো, মুসলমানের মতো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো কিছুতে ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা করবেন না, করবেন না। মনে রাখবেন, কবরে গেলে আপনার 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। 3টা প্রশ্ন করা হবে। এইবার এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা, এই 3টা প্রশ্নের সাথে সরাসরি সম্পৃক্ত যারা। প্রশ্নের জবাব দেন। মনে করেন, চাচা আপনার নাম কি? হ্যাঁ, হাসান আলী। আমার বাজারের নাম হাসান আলী। এখন আমাকে যদি ওই দিনাজপুরের লোক বলে হাসান আলী লোকটা কেমন, আমি বলতে পারবো? কেন? আমি চিনি না, জানি না। তাহলে ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, উঠা বসা যদি দীর্ঘদিন করি, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ হাসান চাচা খুব ভালো মানুষ। কিন্তু ওনার সাথে উঠা নেই, বসা নেই, খাওয়া নেই, দাওয়া নেই, ওনার সম্পর্কে বলতে পারবো না। কবরে গিয়ে প্রশ্ন করবে তোমার রবকে, আপনার রবেরকে চেনেন না, মসজিদে যান না, রবের সাথে আসা যাওয়া নেই, কোরআন পড়েন না, কোরআন অনুযায়ী ওঠেন না, বসেন না, কি করে বলবেন রব আল্লাহ? কথা কানা। ওনার সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান করলে যেমন আমি সার্টিফাই করতে পারবো লোকটা ভালো, কাজী রবের ঘরে, রবের মসজিদে যারা আসা যাওয়া করবে, রবের কোরআন যারা পড়বে, রবের সাথে আওয়া যাওয়া করবে, এরাই বলতে পারবে আমার রব। 2, মান নবিয়ুকা। প্রশ্ন করবে, ভাইরে তোমার দাড়িতে নবীর সুন্নাত ছিল না, তোমার চুলে রাসূলের সুন্নাত ছিল না, তোমার লেবাসে রাসূলের ইত্তেবা ছিল না, তোমার কোনো জায়গায় রাসূলের অনুসরণ নেই,
তুমি কেমনে বলবা আমার নবী মুহাম্মদ? কেমনে বলবা? তোমার চুলে দাড়িতে পোশাকে যেই রকম তোমার মুখ দিয়ে বাইর হবে সেই রকম। যদি তোমার দাড়িতে নেইমার থাকে, চুলে যদি মেসি থাকে, কবরেও বেরোবে মেসি। কথা কানা কথা বলেন। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলছি, ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুকরণ করবেন না। সব জায়গায় ইত্তেবা করব আমার রাসূলকে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? ব্যাস।